মাত্র যে পুলিশে গুলি করছে বিষয়টা এমন নয়, আরো নির্মমভাবে এর আগে মারধর করছে, যেটার ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হয়েছে, যেটা আল জাজিরার মাধ্যমে প্রকাশ হয়েছে। আল জাজিরা দেখাইছে আবু সাইদকে গুলি করার আগে। সাংবাদিক হিসেবে তোমার কাছে কি মনে হয়, মানে আসলে এটা কি রাষ্ট্রীয় হত্যাযোগ্য, না সে নিজ থেকে বা কারো প্ররোচনায় এভাবে কোনো হত্যাকাণ্ড কিনে? তোমার কাছে কি মনে হয়, তোমার বিশ্লেষণে কি আসে? এটা বিশ্লেষণে হচ্ছে যে প্রশাসন তো তখন আওয়ামী লীগের অধীনস্থ ছিল, তখন আওয়ামী লীগের যে সরকার প্রধানের অধীনস্থ ছিল, তো সকল অপকর্মের সাক্ষী তো প্রশাসনের অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা নিজেরাই। তারা চিন্তা করলো যে যদি কোনোভাবে দেশের জনগণের বিরুদ্ধে তারা না দাঁড়ায়, কোনোভাবে যদি পূর্বে কারণে যদি হাসিনা সরকার আবার ঘুরে দাঁড়ায়, তাহলে যারা ওর এগেইনস্টে যাবে তাদের বিরুদ্ধে সে অ্যাকশনে যাবে। এই জন্য দেশের জনগণের বিরুদ্ধে প্রশাসন দাঁড়াইছে। তো সেই ক্ষেত্রে প্রশাসন যেটা করছে, আওয়ামী লীগের সাথে লিয়াজো মেনটেন করি এই হত্যাকাণ্ডগুলো। আমাদের দেশের প্রশাসনের দরকার ছিল নিরপেক্ষ, এবং সরকারের প্রয়োজন ছিল কোনোভাবে আইনের উপর হস্তক্ষেপ না করা। কোনো সরকার যদি ওই দেশের শাসন ব্যবস্থার উপর নিজেদের যদি কৃতিত্ব কাটাতে চায়, তাহলে ওই দেশের আইনি ব্যবস্থা সঠিকভাবে টিকে থাকতে পারে। তার কারণ হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে সবকিছু। আওয়ামী লীগ সরকার টিকে যেত ওই আন্দোলনের পরে, তাহলে এই সম্পূর্ণ দায়ভারটা আসলে কাদের উপর যেত? আচ্ছা, 2012 সালের পর থেকেই আল্লামা সাঈদী সাহেবকে গ্রেফতার করার মাধ্যমে এই দেশের উপরে আওয়ামী লীগের একটা কুনজর পড়ছে। তখন প্রত্যেকটা আন্দোলন কর্মসূচি ভোটের পূর্বে সব জায়গাতে তারা শুধু জামাত শিবির নিয়ে তারা একটা বেকায়দায় থাকতো। তো এই জিনিসটাও জামাত শিবিরের উপরে দায় পড়তো। তারা বলতো যে জামাত শিবির এটা করছে। তবে হ্যাঁ, যারা এই আন্দোলনের 36 জুলাইয়ের মূল প্রেক্ষাপটে ছিল, 36 জুলাইয়ের মূল সামনে থেকেই তারা জীবন বাজি রেখে এই আন্দোলনটাকে সামনে আগে নিছে, তাদের মুখে এই কথা যে যখন তাদেরকে হারুনে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী, তখন শিবিরে সারা বাংলাদেশের এই জুলাই আন্দোলনটাকে সম্পূর্ণ রূপে একটা বাস্তবিক রূপ প্রদান করে। সরকার যদি কোনোভাবে টিকে যেত, তাহলে শিবির জামাতের উপরে তারা হত্যাকাণ্ড চালাইতো। এখানে 1 জুলাই থেকে 18 জুলাই এবং 19 জুলাই থেকে 5 আগস্ট, মানে 36 জুলাই আমরা যেটাকে বলি, এই দুইটার আন্দোলন কি এক? মানে এক হলো 1 থেকে 1 আগস্ট, দ্বিতীয় হচ্ছে যায় 19 থেকে 5 আগস্টের আন্দোলন কি এক মনে হয় আপনার কাছে? আচ্ছা, যদি আপনাকে এটা বলতে হয়, তাহলে আমরা আরেকটু পিছিয়ে যেতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে এবং রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, তারা এই অবৈধ সরকারের বিরুদ্ধে আগ থেকে তারা বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করে আসছে। সেই ক্ষেত্রে আমরা এই 36 জুলাইয়ের মূল প্রেক্ষাপটটা আমরা যদি ধরতে যাই, সেটাকে আমরা 18তে দেখতে হবে। 18 কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এটার একটা মূল উৎপত্তি হয়। কোটা সংস্কার আন্দোলনের পরে বিপিনুর সে তার মতো দল গঠন করার পরে আবারও যখন সরকার এই বিষয়টা নিয়ে, কোটা নিয়ে যখন আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটার একটা সুস্থ সমাধান চাইছে, তারপরে সরকার এটাকে নাকচ করে। তার আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তখন সে বলল, যদি আপনারা আন্দোলন না ছাড়েন, তাহলে বাংলাদেশ ছাত্রলীগ এটার যথাযথ ব্যবস্থা নেবে। তখনই বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্ররা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হাই স্কুল সহ প্রত্যেকটা ক্যাটাগরির শিক্ষার্থীরা আন্দোলন নেমে পড়লো। তখন তারা এক পর্যায়ে শিক্ষার্থীদের গুলি বর্ষণ করলো। এরপরেই আন্দোলনটা ভিন্ন রূপে চলে গেল, যখন প্রকাশ্যে আবু সাঈদ এবং মুগ্ধ এদেরকে যখন প্রকাশ্যে গুলি করলো, মারলো। দেশে যখন এরা ছাড়াও দেশে প্রায় অনেক সংখ্যক শিক্ষার্থীদের উপর, শিশুদের উপরে, নারীদের উপরে তারা যখন এই হত্যাকাণ্ড চালাইলো, তখন আন্দোলনটা ভিন্ন রূপে চলে গেল। দুটাই আমরা
পর্যায়ক্রমে চলে গেছে। আন্দোলনটা 5 আগস্ট পর্যন্ত যেটা বলছেন, এর আগ থেকে পরবর্তী ধাপে এটা সম্পূর্ণ শিবিরে এটা নিয়ন্ত্রণ করছে।